হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আজকে আমরা ভাইফোঁটার স্পেশাল থালি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এবার দেখে নেব কি কি রয়েছে আমাদের আজকের থালিতে। প্রথমেই বানাবো কাতলা মাছের ভাজা। একটি কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার 2 পিস কাতলা মাছ ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম বাড়ানো অবস্থাতেই উল্টে পাল্টে মাছের পিসগুলো লালচে করে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই একই তেলেই 2 পিস বেগুন ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে বেগুনের পিসগুলো তুলে নিয়েছি। ওই তেলের সঙ্গে আরও 3 টেবিল চামচ মতো সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। এবার আমরা বানাবো ধামসা আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল। একটি পাত্রে 1 কেজি মুরগির মাংস 1 চা চামচ সর্ষের তেল ও 1 চা চামচ হলুদ গুঁড়োর সাথে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে তারপরে নুন ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাংসের পিসগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে মাংসের পিসগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। ভাজা মাংসের পিসগুলো তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। 4টে আলু বড় বড় করে কেটে সেদ্ধ করে নিয়ে ওই একই তেলে দিয়ে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে আলুটাও লালচে করে ভেজে নেব। ভাজা আলুর পিসগুলো তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। লালচে হয়ে এলে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 3টে পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভেজে নিচ্ছি। বড় সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। 2 ইঞ্চি আদা, 1টা রসুন ও 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা 4 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটাও মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। মশলার একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 2 লিটার গরম জল। ফুটে উঠলে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দিচ্ছি 1 চা চামচ গরম মশলার পেস্ট। গরম মশলার পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। ধামসা আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল তৈরি। এবার বানাবো চাল কুমড়ো ও পুঁইয়ের ছেচকি। 200 গ্রাম চাল কুমড়ো ও শাক সমেত 1 হাত পুঁই ডাঁটা কেটে নিয়ে একটি বাটিতে সেদ্ধ করে নেব। দিচ্ছি 1/3 কাপ জল। প্রথমে আমরা চাল কুমড়ো ও পুঁই ডাঁটাটা দিয়ে দিলাম। শাকটা পরে দেব, কারণ পুঁই ডাঁটাটা সেদ্ধ হতে সময় লাগবে। দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট মতো বয়েল করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে পুঁই শাকগুলো দিয়ে দেব। অল্প নাড়িয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো বয়েল হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সর্ষে। সর্ষেটা খালি খোলায় ভেজে নিয়ে একটি গোল হাতার সাহায্যে এইভাবে ভেঙে নেব। একধারে সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিচ্ছি 10 কোয়া রসুন কুচি। নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা চাল কুমড়ো, পুঁই শাক ও পুঁই ডাঁটা দিয়ে দিলাম। অল্প নাড়িয়ে ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবারে বানিয়ে নেব জিরা রাইস। 500 গ্রাম বাসমতি চাল 80% বয়েল করে জলটা ঝরিয়ে রেখেছি। এবার একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। তেল ও ঘি ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4 টুকরো দারচিনি। দিয়ে দিলাম 6টি লবঙ্গ। 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা পরিমাণ মতো নুন মাখিয়ে দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। আমাদের জিরা রাইস পুরোপুরি তৈরি। এবার থালি সাজিয়ে নেব। থালিতে এগুলো ছাড়াও দিয়ে দিচ্ছি কয়েকটা পাঁপড় ভাজা ও অল্প খেজুরের চাটনি। আমাদের আজকের ভাইফোঁটার স্পেশাল থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।